জন ব্যক্তি 4-5 বার লাইনে দাঁড়িয়েছেন, ভোগান্তি নয়, হয়রানি নয়। দেখুন কত বড় লাইন, দেখুন কোচবিহারে বিরাট লাইন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে নথিপত্র জমা। কিন্তু তারপর আদৌ কি ভোট দিতে পারবেন 2026-এ এবারের বিধানসভা নির্বাচনে? তা নিয়েই কি প্রশ্ন সাধারণ মানুষের। শুভঙ্করের সাথে কথা বলবো। শুভঙ্কর, হ্যাঁ দেখো আইন্দা, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তাতে কিন্তু কোচবিহারে প্রায় 2,38,000 মানুষের নাম বিচারাধীন ছিল। সেই ভোটাররা কিন্তু তাদের বৈধ কাগজপত্র জমা দিয়েছিলেন, তারপর তাদের নাম বিচারাধীন আসে এবং পরবর্তীতে ধাপে ধাপে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয় তাতে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে 60,000-এর বেশি মানুষের নাম, ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে এই যে এত বিশাল সংখ্যক মানুষের নাম বাদ দিয়েছে, তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, তারা আতঙ্কে রয়েছেন। এই জন্যই কিন্তু আজ সকাল থেকে কোচবিহারের জেলাশাসকের দপ্তরের পাশে ট্রাইব্যুনালের যে অফিস খোলা হয়েছে সেখানেই কিন্তু নথিপত্র জমা দিতে তারা এসছেন। যাদের একটা বক্তব্য, তারা আতঙ্কে আছেন যে তারা বৈধ নাগরিক, তাদের বাপদাদারা নাম তোলা নিয়ে আতঙ্ক, তারপরে ট্রাইব্যুনালে আদৌ নাম উঠবে কিনা তা নিয়েও আতঙ্ক, ভয়, আশঙ্কা, এবং তার সঙ্গে সঙ্গে লম্বা লাইনে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে দাঁড়ানো। আমাদের বাবা মার সবারই আছে 2002 লিস্টের নাম, কিন্তু আমার নেই, আমার ভাইয়ের আছে, আমার নেই, আমার ওয়াইফের আছে, আমার ভাবির নেই, প্লাস আমাদের দুটো ভাবির নেই। কত সাল থেকে ভোট দেয়? আমরা 2012 থেকে ভোট দিই। হয়রানি করতেছো। ঘাটালের ছবি দেখুন। এসআইআরে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহকুমা শাসক কার্যালয়ে সকাল থেকে লম্বা লাইন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে কয়েকশো মানুষ কত ঘন্টা ধরে দাঁড়ালেন, তারপরে কি হলো জানবো। প্রতিনিধি সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, দেখো চোরা রোদ্দুরের মাঝে কয়েকশো মানুষ তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রাইব্যুনালের জন্য ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে। কেউ বলছেন ভোর থেকে লাইন দিয়েছেন, কেউ বলছেন সকাল থেকে। বেশ কয়েক ঘন্টা কিন্তু এই চোরা রোদ্দুর মাথায় নিয়ে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, কারণ তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে চান। এবং অনেকেই আবার অভিযোগ করছেন অয়েন্দা যে তারা সংখ্যালঘু, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেই নাকি এই লাইনে বেশি দাঁড় করানো হচ্ছে বলে তারা অভিযোগ তুলছেন কিন্তু কমিশনের বিরুদ্ধে। এক কথায় কয়েকদিন ধরে কিন্তু মহকুমা শাসকের কার্যালয় এই লাইন লক্ষ্য করে যাচ্ছে এবং আরো কতদিন এই হয়রানি চলবে সেই নিয়ে কিন্তু উদ্বেগ দেখাচ্ছেন এলাকার। নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছে এবং ট্রাইব্যুনালে এই বিচারাধীন বা বাদ যাওয়া যারা তাদের নাম ওঠার কথা ট্রাইব্যুনালের মাধ্যমে, কিন্তু কমিশনের বিরুদ্ধে অভিযোগ। প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে বাদ, সব কিছু ডকুমেন্ট আছে তাতে তো আমরা বাদ। প্রতিটা লোককে সন্ধ্যা পেরিয়ে যাবে বাড়ি ফির। এখানে অনলাইন করা হচ্ছে, অফলাইন করা হচ্ছে, ধরনের আমরা পাচ্ছি না যে এটা ঠিক হবে কি হবে না। এটা সবারই সমস্যা, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, তা না হলে মানুষ আমাদেরকে সরকার শেষ করে দেবে। বারাসাত, সেখানেও ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ভোগান্তি। ভোটার লিস্টে ফের নাম তুলতে দীর্ঘ লাইনে চরম হয়রানির অভিযোগ করছেন। প্রখর রোদ। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি ছবি দেখা গেল, কি বলছেন ভোটাররা? জিয়াউল, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, যদি জায়গা পরিবর্তন করো। নির্বাচন কমিশনের বিরুদ্ধেই সরব হচ্ছেন, কি বলছেন তারা? জিয়াউল, আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। কি হয়েছে? প্রথমে কি আপনাদের নাম এসেছিল নাকি? হ্যাঁ, আমাদের প্রথমে নাম এসেছিল, তারপরেই তো আমাদের ডিলিট হয়ে গেল। নাম ডিলিট হয়ে গেছে। আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি 2003, এখন তো আমি এইখানে থাকি। আমার বাড়িতে 14-15 জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। 2002 লিস্ট জমা দিয়েছি, তারপরেও আমাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো মানুষকে হ্যারাসমেন্ট করা, আর কিছুই না। বলছে নামের একটা স্পেলিং এর জন্যে। অনেকজন লোকরা এসছে, আমরা অনেক কাউন্টার্স করে দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি এদেরকে ছাড়া ব্যবস্থা করছি, আমরা কাগজগুলো নিয়ে নিচ্ছি, কিন্তু লোকরা অনেক ঢুকে গেছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ছেড়ে দিতে, যাদের জল টলের ব্যবস্থা যেটা আছে সেটা আমরা করে দিয়েছি।
ক্যানিংয়ে ট্রাইব্যুনালে আবেদনে, সেখানেও লাইনে দুর্ভোগ, ভোটার তালিকায় নাম বাদে আতঙ্ক। ক্যানিংয়ে এসডি অফিসে লম্বা লাইন, সকাল থেকে লাইন, ভিড়ে চরম ভোগান্তি। এই আজকের লাস্ট তিনবার জমা হচ্ছে, লোকে আমরা এত হ্যারাসমেন্ট করছে, আমরা বুড়া হারা মানুষ, আমরা এই নির্যাতন করছে এতদিন। আমরা আমরা ভোটার লিস্টের নাম উঠুক, আমাদের এইটা আমরা চাইছি। ভোটার লিস্টের নাম নাই, ভোটার লিস্টের নামটা তোলার জন্য এসছে। ও জিজ্ঞেস করলে কিছু বলছে না। এই নিয়ে এখানে দুবার এসছে।